হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমরা আপনাদের সঙ্গে এমনই তিনটি টপিক সম্পর্কে আলোচনা করব যে কথাগুলি ভুল করেও কখনোই কাউকে বলা উচিত নয়। কারণ আপনার লাইফের এই সমস্ত কথাগুলি সবাই জেনে ফেললে মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে সুযোগ নিয়ে আপনার বিভিন্ন ক্ষতি করতে পারে। তাই যদি আপনি আপনার লাইফে অলওয়েজ একজন হ্যাপি মানুষ হয়ে থাকতে চান, তাহলে আজকের এই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমেই আসে ইওর পুয়ারনেস অর ফাইন্যান্সিয়াল লসেস, অর্থাৎ আপনার আর্থিক ক্ষতি এবং অভাবের কথা কখনোই অন্য কারোর সঙ্গে শেয়ার করা উচিত নয়। যেমন অনেকেই অনেক সময় বলতে থাকে, আরে আমার কাছে একদম টাকা নেই, কিভাবে যে বাঁচবো, আমার সব টাকা ডুবে গেল, বিজনেসও ডুবে গেল, আমি কি যে করি, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, অনেকেই মনে করেন যে এ ধরনের কথা বললে হয়তো মানুষ তাকে সাহায্য করবে, কিন্তু আপনাদের এই ধারণাটি মোটেই ঠিক নয়। বিকজ আর্থিকভাবেই হোক কিংবা মানসিকভাবে বর্তমান সময়ে কেউই আপনাকে সাহায্য করার জন্য বসে নেই। সবাই ব্যস্ত নিজের ফায়দার পথে ছুটতে। এছাড়া প্রত্যেক মানুষেরই নিজের লাইফের পার্সোনাল কিছু প্রবলেম থাকে, তাই কেউই আপনার প্রবলেমে ইন্টারেস্টেড নয়। আর আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ নিজেই পরিশ্রম করছে আরও বেশি ইনকাম করার জন্য। তাহলে কে সাহায্য করবে আপনাকে? আপনার কি আদৌ মনে হয় যে কেউ আপনাকে ধার দিতেও রাজি থাকবে? এমনকি যাদের টাকার অভাব নেই তারাও দেবে না। অর্থাৎ আপনার আর্থিক ক্ষতির কথা জেনে মানুষ আপনাকে নিয়ে শুধুমাত্র হাসি মজাই করবে, আর চান্স পেলে আপনার ক্ষতি করতেও ছাড়বে না। তাই অলওয়েজ ট্রাই করুন আপনার আর্থিক অভাব এবং বিজনেসের লসের কথা সকলের সামনে গোপন রাখার। নাম্বার 2, ইওর স্যাডনেস, অর্থাৎ কখনোই আপনার নিজের দুঃখের কথা অন্য কাউকে বলা উচিত নয়। আপনারা হয়তো একটি কথা সবাই শুনেছেন যে দুঃখ শেয়ার করো, শেয়ার করলে দুঃখ কম হয়ে যায়। কিন্তু বর্তমানে ঠিক এর বিপরীতটাই ঘটে। অর্থাৎ যদি আপনি আপনার দুঃখের কথা সবাইকে বলতে থাকেন, তাহলে আপনার ফ্রেন্ড সার্কেল অর্থাৎ বন্ধু ধীরে ধীরে কম হয়ে যেতে থাকবে। বিকজ একজন দুঃখী মানুষ নেগেটিভ ইমোশন ছড়ায়, যার কারণে একজন দুঃখী মানুষকে কেউই পছন্দ করে না। মানুষ তো তাকেই পছন্দ করে যে অলওয়েজ হাসি খুশি থাকে, যে নিজের লাইফকে মন খুলে এনজয় করতে পারে। এ কারণেই মানুষ তখনই আপনার সাথে থাকবে যখন আপনার সময় ভালো কাটবে। আর যদি আপনার সাথে মানুষের অর্থাৎ আপনার বন্ধুদের মেলামেশা কম হয়ে যায়, তাহলে আপনার দুঃখ আরও বাড়তেই থাকবে। বাট আপনি যদি আপনার বন্ধুদের মধ্যেই থাকেন, তাহলে দুঃখ কাটিয়ে বেরিয়ে আসতে খুব বেশি একটা সময় লাগবে না। তাই সিচুয়েশন যেমনই হোক, অলওয়েজ চেষ্টা করুন হাসি খুশি থাকার, এবং নিজের দুঃখ কষ্ট শেয়ার করে অন্যকে নেগেটিভ না করে নিজেই চেষ্টা করুন আপনার প্রবলেম থেকে বাইরে বেরিয়ে আসার। নাম্বার 3, অ্যাবাউট ইওর রিলেশনশিপ। আচার্য চাণক্য বলেছিলেন, নিজের স্ত্রীর কথা কখনোই অন্য মানুষের সঙ্গে আলোচনা করা উচিত নয়। কিন্তু বর্তমান সময়ে এই নীতিটি বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ সবার ক্ষেত্রেই সমানভাবে কার্যকরী। অর্থাৎ আপনার পার্টনারের কথা কখনোই অন্যকে বলা উচিত নয়। আপনাদের মধ্যে ভালোবাসা বাড়ুক কমুক, লড়াই ঝগড়া যাই হোক না কেন, সেটা অলওয়েজ নিজেদের মধ্যেই রাখা উচিত। বিকজ পার্টনারের কথা অন্য কাউকে বললে এতে শুধু তারই নয়, আপনার মাথাও নিচু হয়ে যায়। বিকজ এর থেকে বোঝাই যায় যে আপনি আপনার পার্টনারকে মোটেই সম্মান করেন না। এ কারণেই যদি আপনি আপনার পার্টনারকে সম্মান করে থাকেন, তাকে ভালোবেসে থাকেন, তাহলে নিজেদের রিলেশনের পার্সোনাল কোনো কথা কখনোই অন্য কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না। এতে আপনার রিলেশনটি নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এগুলোই ছিল এমন 3টি টপিক যেগুলি সম্পর্কে কখনোই কারোর সঙ্গে আলোচনা করা উচিত নয়। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহকে বৃদ্ধি করুন পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। শেয়ার করুন আপনার বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন আমাদের পরবর্তী সমস্ত নতুন ভিডিওর আপডেটগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।